নমস্কার। আমি নীলতারা গুরুকুল সেবাশ্রম ও নীলতারা গুরুকুল অ্যাস্ট্রোলজি রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আচার্য শিবশাস্ত্রী আপনাদের সামনে এসেছি। যেমন জ্যোতিষশাস্ত্র নিয়ে মানুষের মধ্যে বিশ্বাসও আছে, অবিশ্বাসও আছে। জ্যোতিষশাস্ত্র নিয়ে সংস্কারও আছে, কিছু কুসংস্কারও এর মধ্যে বাসা বেঁধেছে। কিছু যেগুলো সংস্কারের মধ্যে নয়, যে শাস্ত্রের মধ্যে নয়, সেগুলোকেও কিছু লোক নিজেরাই এর মধ্যে নিয়ে এসেছে। যা জানার প্রয়োজন আছে, চেনার প্রয়োজন আছে। কেন অনেকে নিজের স্বার্থের জন্য কিছু নিজে মন গড়া বেশ কিছু পদ্ধতি এর মধ্যে নিয়ে এসে বলছে এটা জ্যোতিষশাস্ত্রেরই পদ্ধতি। তা তো নয়। আমি চাই সকলে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করুন, জানুন। এই শাস্ত্র কোনো বুজরুকি শাস্ত্র নয়। কিছু বুজরুকি লোক এর মধ্যে ঢুকে পড়ে এই শাস্ত্র কিছুকে অমঙ্গল করে ফেলেছে। এই শাস্ত্রের মানুষকে জীবিত রাখার বিশাল একটা পদ্ধতি। প্রভাতের শুদ্ধ কিরণে ধুয়ে মুছে যাক যত পুরনো কালিমা। নানা দুঃখের কষ্টের মধ্যেও সকলের মুখে ফিরে আসুক মধুর হাসি। মানব সমাজ যত বড় হবে ততই বাইরের ময়লা বাড়বে, আর ময়লা ধোয়ার জন্যই শাস্ত্রগুলো তৈরি হয়েছে। কিন্তু কিছু কিছু ময়লা হয়তো আপনার ঘরেও ঢুকে পড়তে পারে, গায়েও লেগে যেতে পারে। তার জন্য আপনার অস্থিরতা, অসুবিধে, আর আপনি বলবেন দুর্ভাগ্যের দোহাই। তা পরিষ্কার করা কিন্তু আপনারই কর্তব্য, আপনার প্রয়োজন, তা আপনাকে করতে হবে। গিয়ে শুদ্ধতা ও শান্তি আপনাকেই তো বজিয়ে রাখতে হবে। তার জন্য দরকার মানসিক শক্তি, শ্রম, আর আগাম জেনে রাখা দরকার কখন আপনার ঘরে কালো ছায়া আসবে, আপনার শরীরে কখন ময়লা লাগবে। তার জন্য তো তৈরি থাকতেই হবে। সেটি পারে জ্যোতিষ বিজ্ঞান, বিজ্ঞানের নানা বিধান। এই শাস্ত্রে রয়েছে মানুষের মানসিকতা ও শারীরিক উন্নতির নানা বিধান। এগুলো তো আমাদের আজকের লেখা নয়, হাজার বছর বছর আগের লেখা। অনেক অতীতে আমাদের পূর্বপুরুষগণ মেনে চলেছে, আমরা মানছি, আশা করি আগামী প্রজন্মও মানবে। এই শাস্ত্রে মানুষকে বাঁচিয়ে রাখার স্বপ্ন দেখায় যদি সুশিক্ষিত বা অভিজ্ঞ জ্যোতিষী হয়ে থাকে। আর সঠিক বিধান মেনে চললে আমার মনে হয় দুর্ভাগ্যকে জয় করা যায়। এখন আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। আগামী বছরটা হাসবেন না কাঁদবেন? কেমন যাবে আপনার আপনার পরিবারের, আপনার স্ত্রীর, আপনার সন্তানের, আপনার পিতামাতার স্বাস্থ্য নিয়ে আপনি কতটা সুস্থ ভালো থাকবেন, কতটা অসুবিধায় পড়তে পারেন, তার যদি কিছুটা আগাম জানা থাকে, আমার মনে করি যে আপনি তার বিধানগুলোর জন্য আপনি আগের থেকে তৈরি থাকতে পারবেন। এই বিধানগুলি মেনে আপনি এই জীবন যুদ্ধে জয়লাভ করার মতো নিজেকে প্রস্তুত রাখতে পারবেন। বৃশ্চিক রাশিতে 3টি নক্ষত্র রয়েছে, যেমন বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। অনেকে মনে করতেই পারেন যে 3টি নক্ষত্রের জাতক জাতিকার কি ভাগ্য, বিষয়গুলো কি এক হবে? আমি বলি এদের চরিত্র বা জীবনযাত্রা কিছুটা আলাদা হলেও এদের মধ্যে সাদৃশ্যতা বেশিরভাগ থাকবে, এবং সেই জন্যই আমরা রাশির উপরে বিচার করে আমরা রাশিফল ভাগ্যের পূর্বাভাসগুলো বলতে থাকি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাধারণত প্রবল স্মৃতিশক্তি প্রখর, উচ্চাভিলাষী, আত্মনির্ভরশীল, স্থির প্রতিজ্ঞ ও রক্ষণশীল। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কর্মস্থানে খুবই মনোযোগী হওয়ার এবছর প্রয়োজন আছে। যেমন উচ্চপদস্থ কর্মচারীদের কাছ থেকে সুযোগ সুবিধা পাবেন, আবার তেমনি ভুলের কারণে দণ্ড পেতে পারেন। ব্যবসায়ীগণেরা নানা সুযোগ পাবেন, অর্থাগমের পথ সুযোগ হবে। তবে বেশ কিছু ঝামেলার জড়িয়ে পড়ার যোগ আপনার মধ্যে দেখা যায়। হঠাৎ উত্তেজনার কারণে ভুল করে বসা থেকে বিরত থাকুন, বৃহৎ ক্ষতির সম্মুখে পড়তে পারেন। সেই কারণে এবছরে গৃহবিবাদ এড়িয়ে চলুন। ব্যবসার
ব্যবসায় অন্যের উপর নির্ভর না করে সর্বদাই সমস্ত কিছুটাই নিজে দেখাশোনা করুন। আমার মনে হয় আপনার ফেলে আসা ভুলগুলো আপনি শুধরে নিতে পারবেন। শত্রুরা কিঞ্চিৎ ঝামেলা ফেলার তো চেষ্টা করবেই, তার জন্য ভীতি হওয়ার কোনো কারণ নেই। খুব একটা অসুবিধা করার অবশ্য করতে পারবে না। বিদ্যার্থীদের জন্য এবছর বেশ ভালো উচ্চশিক্ষার লাভযোগ রয়েছে। কর্মশিক্ষার বিশেষ প্রশিক্ষণ নেওয়ার জন্য সুযোগ তো পাবে। মাঝে মাঝে অমনোযোগী হয়ে পড়তে পারো, সে বিষয়ে লক্ষ্য রাখাও প্রয়োজন। বিদ্যার্থীরা যদি সম্ভব হয় নিজের পড়ার টেবিলে উত্তরমুখী বা পূর্বমুখী বসার চেষ্টা করো। পূর্বমুখী উত্তরমুখী পড়তে বসার চেষ্টা করবে। পড়ার টেবিলে একটি নীল তারার ছবি রাখতে পারো বা সরস্বতী ছবি রেখে তার রোজ পাঠে মনোযোগী হওয়ার আগে তার প্রার্থনা মন্ত্রকে পাঠ করো। আশা রাখি তোমরা উপকৃত হবে। প্রেমের ব্যাপারে খুব একটা সুফলে আশা করা যায় না। মাঝে মাঝে খাট্টা মিঠা তো লেগেই থাকবে, কাজেই সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন, বিশেষ করে বাক্য প্রদানের ব্যাপারে। কেননা বিপরীত লিঙ্গ সর্বদাই মিষ্টি মিষ্টি কথা শুনতে ভালোবাসে, তাই না? দাম্পত্য জীবন এবছর খুবই সমঝোতা করে চলতে হবে। পত্নীর বিষয়ে অবহেলা করা একদমই উচিত নয়। স্ত্রীর শরীরের প্রতি বিশেষ নজর রাখার প্রয়োজন আছে। বারে বারে স্বাস্থ্যহানি যোগ দেখা যায়। সুচিকিৎসকের পরামর্শ তো নিতেই হতে পারে। স্ত্রীর শরীরের জন্য অধিক ব্যয়ের কিঞ্চিৎ চিন্তার কারণও আপনার মধ্যে দেখা দেবে। সন্তানের জন্য খুব একটা চিন্তার কারণ নেই বললেই চলে। তাদের উন্নতিতে আপনি আনন্দিত হবেন। মাঝের দিকে তাদের ব্যবহার কিছুটা আপনাকে মনক্ষুণ্ণ করতেই পারে, এবং তারাও আপনার দায়িত্ববোধ ও পরিশ্রমের মূল্য অবশ্যই দেবে। পিতামাতার স্বাস্থ্য প্রথম দিকে খুব একটা কষ্টবোধ দেখা যায় না, তবে ভাদ্র, আশ্বিন ও কার্তিক মাসে তাদের প্রতি খুবই যত্নশীল হওয়ার প্রয়োজন আছে। তাদের পীড়াভোগে আপনি কষ্ট পেতে পারেন, এবং কোনো নিকট আত্মীয় বিয়োগে আপনার মধ্যে শোকাচ্ছন্ন এসে পড়তে পারে। আপনার শরীরও খুব একটা খারাপ যাবে না অবশ্যই, কিন্তু মাঝে মাঝে চক্ষুরো ও উদর পীড়ায় আপনাকে কষ্ট দেবে। তাহলে খাদ্য বিষক্রিয়া থেকে আপনি সাবধানতা অবলম্বন করুন, এবং খাদ্য গ্রহণেও খুব সংযত হওয়ার চেষ্টা করুন এবছরটি। অশুভ প্রতিকারে প্রয়োজনে অনুযায়ী পরিমাপ নির্বাচন করে নেবেন। আপনার কতটুকু দরকার, কত রত্ন দরকার, সেই মতো রক্তপ্রবাল সোনা ধাতুতে কিংবা তামা ধাতুতে অনামিকায় ধারণ করুন। আর সেই সঙ্গে পিতপোকরাজ সোনা ধাতুতে তর্জনীতে ব্যবহার করলে বিশেষ উপকৃত হবে। গোলাপি ও ঘিয়ে পোশাক পরুন, তাতেও আপনার মানসিক দিকে আপনি সচেতন থাকবেন। তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। ভেষজ হিসেবে বামনাটে মূল ব্যবহার করতে পারেন, তাতেও কিছুটা উপকৃত হবে। এছাড়াও এগুলো ব্যবহারের কিছু নিয়ম জেনে নেবেন। তন্ত্রশাস্ত্রে রয়েছে দুটো পথ, একটা শাক্ত আর একটা উগ্র। শান্ত যে মতটা রয়েছে সে মতে সাধকগণ, গৃহ সাধক, তারা মাতৃ সাধনায় রত থাকেন এবং মানুষের কল্যাণে যারা পুষ্টিকর্ম বা শান্তিকর্ম করে থাকেন। আর যেটা উগ্রপথ যারা অবলম্বন করে রয়েছেন তাদের অনেকে তান্ত্রিক বলেন। যেমন এখানে একটা তান্ত্রিক বলা হয়ে থাকে। তারা সাধারণত শ্মশানে বা পুরো মন্দিরে বা জঙ্গলে বসে সাধনায় রত থাকেন এবং তারা শটকর্ম করে থাকেন। অনেকেই এই দুটো পথটাকে মিলিয়ে ফেলেন। মাতৃসাধক তারা এক পথ, তার শান্ত মত সাধক, যেমন রামপ্রসাদ সেন, কমলাকান্ত, আরো বহু সাধক রয়েছে যারা গৃহে বসে সংসার জীবনের মধ্যে থেকেও মানুষের মাতৃ সাধনা করে মানুষের কাজ করে যান। আমিও সেই চেষ্টাই করছি। এরা দুজনেই, দুই তরফের লোকেরাই পুজো পাঠের সময় রক্ত বস্ত্র পরিধান করেন বা লাল বস্ত্র পরেন। এখানে মানুষে ভুল করে ফেলে, সাধক, মাতৃসাধক আর তান্ত্রিককে এক করে ফেলেন। আবার কিছু চালাক লোক
তাদের নিজেদের স্বার্থের জন্য অবলম্বন করার জন্য, নিজের স্বার্থকে বাইরের পরিবেশকে প্রচার করার জন্য, অপরকে বদনাম করার জন্য এরা দুজনকেই তান্ত্রিক তান্ত্রিক বলে অবজ্ঞা করেন বা তাদের অবহেলিত বা মানুষের মধ্যে ভুল প্রদান করার চেষ্টা করেন। এর মধ্যে মাতৃসাধকরা 10 মহাবিদ্যের যে কোনো বিদ্যের রত থাকেন। কেউ তারা, কেউ কালী, কেউ ত্রিপুরা সুন্দরী, কেউ ছিন্নমস্তা। আমি নীল সরস্বতী তারার চরণে আমার নিজেকে সঁপে দিয়েছি। সেখান থেকে সেই 10 মহাবিদ্যের মধ্যে থেকে যে আপনি একটি বা দুটি মন্ত্র প্রত্যেক মানুষের জীবনে প্রয়োজন হয়, আপনি তার মধ্যে থেকে প্রতিদিন বগলামুখী কবচ পাঠ করুন, দিনে 2 বার বা 1 বার তারা কবচ পাঠ করুন, আপনি তাতেও সুফল পাবেন। নীলতারা মায়ের কৃপায় বা নীলতারা মায়ের প্রার্থনা মন্ত্র যদি আপনি রোজ 2 বেলা পাঠ করতে পারেন, আমার মনে হয় আপনি তো উপকৃত হবেন। কষ্ট তো আসবেই। অনেকে বলে সাড়ে সাথেই চলছে, আমার কিছুই হবে না। কেন হবে না? হবে না বলে কিছু নেই জ্যোতিষশাস্ত্রে। হতে মানুষকে হবেই। মানুষ কষ্ট আজ আছে, চিরকাল থাকবে না। চিরকাল মানুষের জীবন সুখ থাকে না, চিরকাল কষ্টও থাকে না। এবং তো হ্যাঁ, যদি কষ্টের সময় যদি আমি নুয়ে পড়ি বা আমি ভেবে নিই আমার আর কি জীবনে কিছু হবে না, বা আমি আর কোনো কর্মের দিক দিয়ে সফলতা আসছে না বলে আমি আর এগিয়ে চলার পথ বন্ধ করে দিই, তবে তো কষ্ট আমাকে পেয়ে বসবে। আমার সেখানেই আমার বলবো অধঃপতন শুরু হবে। কিন্তু জ্যোতিষশাস্ত্র সে কথা বলে না। জ্যোতিষশাস্ত্র বলে প্রত্যেক মানুষের জীবনে মিনিমাম 6টা দশা ভোগ করতে হয়। 4টে দশা তো কষ্টেরই দশা, মাত্র 2টো দশা সেখানে সুখের থাকে। সে সুখের মধ্যেও দুঃখ আসে, দুঃখের মধ্যেও সুখ আসে। দুঃখকে জয় করে জীবনে এগিয়ে চলে জীবন যাপন করাটার নামই হচ্ছে জ্যোতিষশাস্ত্র বা ধর্মশাস্ত্র। এই শাস্ত্রের বিচারগুলোকে অবলম্বন করুন। শান্ত যে ব্যক্তি সাধকদের কাছ থেকে জেনে নিন কোন পথে আপনার চললে আপনি এগিয়ে চলতে পারবেন। আগে বলছি, যেহেতু দুই দলেরই লোকেরা পুজো পাঠের সময় লাল কাপড় পরে, শান্তরা মাতৃসাধক গৃহে থেকে সাধনা করেন, তারা পুষ্টিকর্ম এবং তার শান্তিকর্ম করে থাকেন। গৃহে শান্তির জন্য যেসব পুজো পাঠ হয় দরকার, কালী পুজো, দক্ষিণা কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো ইত্যাদি পুজোগুলো করবার বা চণ্ডী পুজো করা যেতে পারে। কিন্তু এখানে কিন্তু উগ্র সাধনার মধ্যে এই কালীতেই আপনি তখন মা চামুণ্ডা পুজো, এটাও কালী, কিন্তু এটা উগ্র সাধনা, এটা মানে সংসারে করা যায় না। এগুলো মাথায় রাখতে হবে। কেউ যদি ভুল পথে আপনাকে বলে আপনি চামুণ্ডার মন্ত্র জপ করুন, আপনি ভুলও করবেন না, কিন্তু ওটি গৃহীদের জন্য নয়। দুর্ভাগ্যকে দূর করে দেওয়া যায় না, কখনই সম্ভব নয়, কিন্তু দুর্ভাগ্যকে তবে শাস্ত্রের বিধান মেনে ধর্ম মেনে চললে আমার মনে হয় সেই অবশ্যই সুসময় আসবেই। আপনি এই রাশির লোকেদের জন্য অবশ্যই বগলা পুজো করাটা খুব সম্ভব, কিন্তু সেটা নিজে করা সম্ভব হয় না, করবেন না। গৃহে প্রতি বৃহস্পতিবার দিন আপনি যদি সম্ভব হয়, আর না হলে বাড়ির গিন্নি বা পুত্রবধূকে দিয়ে আপনি লক্ষ্মী পুজো করান। সন্ধেবেলায় লক্ষ্মীর পাঁচালি পরান, সন্ধেবেলায় শাঁখ বাজান, উলুধ্বনি দিন, ধুনো জ্বালান, তাতেও আপনার সুসময় আসবে। এবং বৃথা মনে কষ্ট নিয়ে দুঃখ করে জীবনটাকে বৃথা করবেন না, কারণ জীবনে ফিরে আসতে হবে। জয় নীলতারা মায়ের জয়। সকলে ভালো থাকবেন। নমস্কার।